চাঁদাবাজ যে একটা ব্যাধি, এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। এই ক্যান্সার উপরে ফেলবেন নাকি সাথে নিয়ে হাঁটবেন, এটা এখন আপনাদের কাছে চলে আসছে, আপনাদের সিদ্ধান্তের উপরে চলে আসছে। এখন শুনতেছি একটি রাজনৈতিক দল সেই দায় সারা রাজনীতি করার চেষ্টা করছে। নতুন করে মানে পুরনো জিনিসকে নতুন করে বলারও কিছু নাই। ঢাকা ৭ অত্র শুধু মিটফোর্ট নয়, নদী ভিত্তিক আমাদের যতগুলো অঞ্চল আছে, আপনার সেই পাটোয়ারতুলি থেকে শুরু করে সে কামরাঙ্গি চর পর্যন্ত ঘেঁষে চাঁদাবাজির যে এক আধিপত্যতা, আমরা অনেক আগে থেকেই এই ব্যাপারে ওয়াকিবহাল। এটা আসলে বুঝার আর এই স্থানীয় লোকদেরকে নতুন করে বোঝানোর কোনো বিষয় না, এটা আমরা সবাই জানি। এখানে যারা আছেন, এখানে ম্যাক্সিমামই আমরা স্থানীয় লোকজন। চাঁদাবাজ যে একটা ব্যাধি, এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। এই ক্যান্সার উপরে ফেলবেন নাকি সাথে নিয়ে হাঁটবেন, এটা এখন আপনাদের কাছে চলে আসছে, আপনাদের সিদ্ধান্তের উপরে চলে আসছে। আমরা আপনাদের সাথে দাঁড়ানোর জন্য, আপনাদের দুঃখে ব্যথিত হয়ে, তথা আমি ওই এলাকার ছেলে, এই মাটি মানুষের সাথেই বড় হয়েছি, এর আবেগ দুঃখ যেরকম ভাবে সোহাগকে এই পাথরের আঘাত দিয়ে একটি আঘাত দিতে দিতে মৃত্যু নিশ্চিত করার পরও যে ব্যভিচারের মতো নিত্যদান করেছে, সেটা আসলে আমাদেরকে কিসের মেসেজ দিচ্ছে, এই মেসেজটা আমাদের বুঝতে হবে। উনিও কারো বাবা ছিল, কারো সন্তান ছিল, তাদের দুটা মাসুম দুটা মেয়ে, এক মেয়ে এক ছেলে, তাদের কথাগুলো একটু শুনবেন। এখন শুনতেছি একটি রাজনৈতিক দল সেই দায় সারা রাজনীতি করার চেষ্টা করছে। আসলে ভাষা নাই আমার, তাদের কথা শুনে মনে হচ্ছে বলতে হবে এই সোহাগ হত্যার দায় আসলে ওই নাইজেরিয়ার হুতি সম্প্রদায়ের। এই দায় হচ্ছে ওই নেতানিয়াহুর পর নেতানিয়াহু এখন মনে হচ্ছে তো দায়টা নিবে, কারণ কি দায় সারানোর যে রাজনীতি, এই রাজনীতি এখন মানুষ বুঝে। তো স্বাভাবিকভাবে আমরা আসলে এখান থেকে সোচ্চার হতে হবে। আজকে মাইক হাতে নিয়েছি আমরা, তার মানে এই নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের পাশে থাকবো। আপনাদেরও এই ন্যায়ের এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সাথে থাকতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।